এই যে দেখছিস, মায়ের খাবি, বাপকে কি ওরকম বলে? কি ব্যাপার, তুমি এখনো বসেই আছো? তোমাকে যে বললাম বাজারে যেতে হবে। তোমার কানে কি কথা ঢোকে না? ধুর, আবার শুরু করছে ভগর ভগর। 2 দিন আগেই তো বাজার নিয়ে আসলাম, সব শেষ। চলবে না আজকের দিনটা? শুধু আজকের দিন কেন, 1 মাস চলবে। তাহলে বাজারে কেন যেতে বলতেছো? এই বাজারটা আমার বাপের বাড়ি পাঠাবো, ওরা না খেয়ে আছে তো তাই। ঠিক নাই? কি বললা? মুখ সামলায় কথা বলবা। কিছু না। হ্যাঁ, যাচ্ছি। কি আনতে হবে বলো। এই যে এখানে সব লেখা আছে, এগুলা সব আনবা। আর মনে করে একটু মাংস আর ছেলের জন্য একজোড়া জুতা নিয়ে আসবা। ছেলেটা কতদিন থেকে বলতেছে মাংস খাবো মাংস খাবো, আজকে নিয়ে আসবা। মাংসের যে দাম, ওরে বাবা, না না। এত কি ভাবতেছো? যদি মাংস না পাই তাহলে কি মাছ নিয়ে আসবো? বাজারে মাংস পাবা না, এটা একটা কথা হলো? না, বলছিলাম যদি না পাই তাহলে কি মাছ নিয়ে আসবো? তোমার ধান্দায় তো শুধু টাকা বাঁচানো, তোমাকে বাজারে যাইতে হবে না। তুমি টাকা দাও, আমি বাজার করে আনতেছি। দেখি বাজারে মাংস পাওয়া যায় কিনা। না না, তোমাকে বাজারে যাইতে হবে না। তুমি বাজারে গেলে জিনিসের দাম বেশি নিয়ে নেবে। আমি দেখে দেখে দামাদামি করে নিয়ে আসতেছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি যাও। মাংস আর ছেলের জন্য জুতা যদি আজকে না আনছো তাহলে তোমার খবর আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নিয়ে আসবো। এত কিপটা দেখছি, এরকম কিপটা বাপে জন্মেও দেখি নাই। কিরে ভাই, মোবাইলটা আবার কিনলি নাকি? হ্যাঁ, কিনলাম। বন্ধু বান্ধব সবার কাছেই মোবাইল গাড়ি আছে, একমাত্র শুধু আমার কাছেই নাই। আমার বাপটা যে এত কিপটা কি আর বলবো। আজকে যায় মাকে বলবো একটা মোবাইল কিনে দেওয়ার কথা। এক জোড়া জুতা তাই কিনে দেয় না, কি মনে হয় মোবাইল কিনে দিবে? বন্ধু দেখ, গাড়িটা কিনলাম, কেমন হয়েছে? এটা নিলি নাকি? হ্যাঁ। গাড়িটা খুব সুন্দর হয়েছে। তোর আগের গাড়িটা কি করলি? আগের গাড়িটা ওটা বিক্রি করে দিছি। তোদের বাবা মা খুব ভালো রে, তোরা যা চাস তাই কিনে দেয়। আর আমার বাবা মা মোবাইল গাড়ি তো দূরে থাক, পায়ে জুতা ছিঁড়ে গেছে, এক জোড়া জুতা তাই কিনে দেয় না। এই তোরা থাক, আমি গেলাম। বন্ধু, একটা কথা বলবো? হ্যাঁ বল। তোর বাবা মা আসলে তোকে ভালোই বাসে না। হ্যাঁ রে, ঠিকই বলছিস। তোরা থাক, আমি গেলাম। হ্যাঁ, আয়। বাড়ি যাই, বাড়ি যাই বাবাকে বলবো আমাকে জুতা আর একটা মোবাইল কিনে দিতে হবে। যদি না দেয় তাহলে আর আমি বাড়িতেই থাকবো না, বাড়িঘর ছাড়ে চলে যাব। মা, মা, কি হয়েছে, এত চিল্লাচ্ছিস কেন? বাবা কই? তোর বাবা বাজারে গেছে। কেন, কি হয়েছে? বাবা আসুক, বাবাকেই বলবো। তোর বাবাকে বলছি তোর জন্য মাংস নিয়ে আসবে, আর তোর জন্য নতুন জুতাও নিয়ে আসবে। ওইটা যে কিপটা ওই কিপটা আমার জন্য মাংস আবার জুতা নিয়ে আসবে? আমার বিশ্বাস হয় না। এই যে দেখছিস, মায়ের খাবি, বাপকে কি ওরকম বলে? চল অল্প করে 4টা খাইয়ে নিবি। আলু সিদ্ধ ভাত তোমরাই খাও, আমি খাবো না। ঠিক আছে, তাহলে একটু বস। তোর বাবা মাংস নিয়ে আসুক, আমি রান্না করে দেই, খাইয়ে কোথায় যাবি যাস, তার আগে কোথাও যাবি না।
ভাগ্যিস ছেলের জন্য জুতা কিনি নাই, যাই জুতাটা বাড়ি নিয়ে যাই। বাবা, আমার জন্য জুতা নিয়ে আসছো? হ্যাঁ বাবু, নিয়ে আসছি। দেখ তো তোর পায়ে হয় কিনা। এটা তো ছেঁড়া জুতা। একটুখানি ছিঁড়ে আছে, আমি আঠাতে লাগলে ঠিক হয়ে যাবে। তুমি আসছো? হ্যাঁ আসলাম। বাজার কই দেখি? বাজারে কি আর কোনো কিছু ছিল না? হ্যাঁ ছিল তো। তাহলে খালি এই কয়েকটা সবজি নিয়ে আসছো? এই কয়েকটা সবজি তো আজকেই শেষ হয়ে যাবে। আর বলো না, সবজির যে দাম, দাম কম করতে বললাম আর বললো 2 দিন পর নাকি দাম কমবে। এখনকার মতো এটাই রান্না করো, দাম কমলে পরে বেশি করে নিয়ে এসে দেবো। হে ভগবান, এই লোকটাকে নিয়ে যে কি করব আমি। আর মাংস কই? মাংসর দোকান বন্ধ। কেন, বাজারে কি একটাই দোকান? আর দোকান ছিল না? ওইসব দোকানের দাম বেশি। ছেলের জুতা? ছেলের জুতা নিয়ে আসছি, এই যে। এইটা তো দেখে মনে হচ্ছে কোথাও পড়েছিল, তুলে নিয়ে আসছো। হ্যাঁ তুলে নিয়ে আসছি, কিন্তু ভালো জুতা। ধুর, ভাল লাগে না ছাতা। নে বাবু, ঠিক হয়ে গেছে, পরে দেখ। তুমি নিয়ে আসছো, তুমি পরো। এত সুন্দর জুতাটা পরবে না, না পরলে রাগ দেখায় আবার চলে গেল জায়গা। আজ থেকে আর বাড়িতেই ঢুকবো না। এত কিপটা বাপ হয় নাকি? ভাই চল, মুরগি পেয়ে গেছি। হ্যাঁ চল। ওই, ওর চোখের জল ছিটায় দে। তোমরা কে? আমাকে এইভাবে ধরে কেন নিয়ে আসছো? তোর বাবাকে ফোন কর আর বল 5 লাখ টাকা নিয়ে আসতে। তোমাদের মাথা ঠিক আছে তো? তোমরা কি পাগল হয়ে গেছো? আমার বাবা আমাকে এক জোড়া জুতা কিনে দেয় না, আর তোমাদেরকে 5 লাখ টাকা দিবে? কি বললি? দাদা, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না।
বেশি কথা না বলে ফোন কর তোর বাবাকে। দাদা, আমার কাছে তো মোবাইল নেই, আমি ফোন করব কি করে? তোর বাবার ফোন নাম্বার জানিস? হ্যাঁ জানি, নাম্বার বল। 79086। হ্যালো, কে? আমাদেরকে তুমি চিনবা না, আমরা তোমার ছেলেকে কিডন্যাপ করছি। যদি তোমার ছেলেকে জিন্দা দেখতে চাও তাহলে 5 লাখ টাকা নিয়ে আসো। হ্যালো, হ্যালো। কে ফোন করছে? জানি না কে ফোন করছে, শুধু বললো তোমার ছেলেকে আমরা কিডন্যাপ করছি, আর বললো যদি ছেলেকে জিন্দা দেখতে চাও তাহলে 5 লাখ টাকা নিয়ে আসো। হে ভগবান, এ আমার কি হলো? ওই তুই একটু চুপ করবি, আমাকে একটু ভাবতে দে। এই সব কিছু তোমার জন্যই হয়েছে। আমার ছেলে যদি 1 ঘন্টার মধ্যে বাড়িতে না আসে তাহলে তোমার খবর আছে। হে ভগবান, এ আমার কি হলো? কি কাকু, তুমি কোথায় আছো? তুমি যে অ্যাড্রেস দিছো ওই অ্যাড্রেসে আমি দাঁড়াই আছি। টাকা নিয়ে আসছো? হ্যাঁ, নিয়ে আসছি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসতেছি। উঠে পড়ো গাড়িতে। ভাই, মালটাকে ছাড়ে দে। আগে টাকাটা চেক কর, দেখ ঠিক আছে কিনা। টাকা চেক করতে হবে না, টাকা ঠিকঠাকই আছে। আমার ছেলেকে ছেড়ে দাও, আমরা চলে যাই, পরে চেক করে নিও। দে, ছাইরে দে। দাঁড়া ভাই, খুলিস না, ব্যাগ তো পুরাই খালি। কি বলিস? বাবা,
বাবা তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবু, আমি ঠিক আছি। তুই বাবু আমাকে ক্ষমা করে দিস, তোর সাথে আমি খুব কঞ্জুসগিরি করছি। বাবা কি হইলো? বাবা কথা বলছো না কেন? কথা বলো বাবা। রক্ত